আসসালামু আলাইকুম। বিসিএস সহ যে কোনো ধরনের চাকরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বানান থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বাংলা বানান থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং কত সহজে টেকনিকের উপরে ভিত্তি করে এই বানানগুলোকে পরীক্ষার হলে মনে রাখা যায়। তাহলে আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনা যাচ্ছি। তবে মনে রাখবেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই বানান থেকে 4 থেকে 5 মার্কের মতো প্রশ্ন এসে থাকে। মনে রাখবেন, শুধুমাত্র বিসিএস পরীক্ষায় যদি বানান থেকে আমরা দেখি তাহলে এখান থেকে 4 থেকে 5 মার্কের প্রশ্ন আসে। কিভাবে? এর মধ্যে বাংলা ব্যাকরণ অংশে এখান থেকে 2 মার্কের মতো প্রশ্ন আসে, আবার মানসিক দক্ষতা এখানে কিন্তু আবার 2 মার্কের মতো প্রশ্ন আসে। দেখবেন তাহলে 2 থেকে 2 4 মার্কের মতো প্রশ্ন আসে। তাহলে আসুন আমরা এখন টেকনিকের মাধ্যমে এই বানানগুলোকে কিভাবে আমরা আয়ত্ত করতে পারি। মনে রাখবেন, কিছু সিকোয়েন্সের উপরে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ বানান আমরা মনে রাখতে পারি। যেমন দীর্ঘইকার উভয় শব্দে হবে, এই ধরনের কিছু শব্দ রয়েছে, সেগুলোকে আপনি খুব সহজে মনে রাখতে পারেন। যেমন দীর্ঘইকার দিয়ে এরকম বানান হতে পারে ভাকি রথি। এরপরে হচ্ছে মনীষী। তাহলে মনীষী বানানোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘইকার। আমরা বলছিলাম দীর্ঘইকার দীর্ঘইকার দুটির ক্ষেত্রে দীর্ঘইকার হবে, এমন শব্দ ভাগীরথী, মনীষী। আবার সমীচীন যদি বলেন তাও হবে। তাহলে সমীচীন বানানোর ক্ষেত্রেও দুটির ক্ষেত্রে কি হচ্ছে? দীর্ঘইকার হচ্ছে। আবার উদীচী বানানোর ক্ষেত্রেও আপনার দীর্ঘইকার হবে, আবার প্রতীচীর ক্ষেত্রেও আপনার দীর্ঘইকার হবে। তাহলে এই রকম কিছু গুরুত্বপূর্ণ বানান পরীক্ষায় বারবারই আসে। তাহলে আমরা দেখলাম দীর্ঘইকার এই ধরনের শব্দের ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে দীর্ঘইকার হবে, অর্থাৎ হ্রস্বইকার এখানে হবে না। এইরকম শব্দ দেখলাম আমরা কি কি? ভাগীরথী, মনীষী, সমীচীন, উদীচী, প্রতীচী। এইরকম আরো কিছু সিকোয়েন্সের কথা আমরা বলতে পারি। প্রথমটা হবে দীর্ঘইকার, পরেরটা হবে হ্রস্বইকার। যেমন শারীরিক বানান দেখুন, শারীরিক, এইরকম করেও পরীক্ষায় এসে থাকে। শারীরিক বানান আমরা এখান থেকে দেখলাম। এরপরে আপনার একটি সিকোয়েন্স আমরা মনে রাখবো, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার। যেমন মুমূর্ষু বানান যদি আমরা দেখি, দেখুন এখান থেকে কিন্তু এইরকম বানানটুকু হয়, রাইট? মুমূর্ষু। তাহলে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, এটিও মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। মুমূর্ষু বানান বেশ কয়েকবার, প্রায় 50 থেকে 60 বার শুধু এই মুমূর্ষু বানান পরীক্ষা এসেছে। কাজে আজ থেকে যেন আর ভুল না হয়। তাহলে সিকোয়েন্স মনে রাখবেন, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার। যদিও প্রমিত বাংলা ব্যাকরণের এটি কোনো প্রসিদ্ধ নিয়ম না, জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে মুহূর্ত বানানোর ক্ষেত্রে দেখবেন, মুহূর্ত বানানো কিন্তু এইরকম রয়েছে, মুহূর্ত। তাহলে হ্রস্বইকার, দীর্ঘইকার। তাহলে প্রথমটা হ্রস্বইকার, পরেরটা দীর্ঘইকার। আবার বলি বা আবলি যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো সবসময় হ্রস্বইকার হবে। তাহলে আমরা বলছিলাম কি কি? বলি বা আবলি, বলি বা আবলি, বলি বা আবলি, এই ধরনের যদি কোনো শব্দ দেখেন তাহলে সেটি অবশ্যই কি হবে? হ্রস্বইকার। যেমন বিষয়াবলি, বিষয়াবলি। এরপরে হচ্ছে আপনার ব্যাখ্যা বলি, ব্যাখ্যা বলি। এরপরে হচ্ছে প্রশ্নাবলী, প্রশ্নাবলী। অনেকে মনে করছেন যে ব্যাখ্যা বলি এই প্রশ্ন কি আবার আসতে পারে এই বানানটুকু? জি, এইরকম বানান পরীক্ষা এসে থাকে। যেমন বিগত 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনেকেই মনে করেছিল যে পুরস্কার বানানটুকু আসবে না, কিন্তু সহজ হলেও এই বানানটুকু পরীক্ষায় এসেছিল। তাহলে আসুন, কখন মূর্ধন্য ষ-এর সাথে হ্রস্বইকার হবে, আবার কখন দন্ত ষ-এর সাথে হ্রস্বইকার হবে না, সেই সম্পর্কিত বানান আমরা এখন দেখবো। আমরা তাহলে এটি মিশিয়ে দিলাম। আপনারা যারা নোট করে নেবেন তাহলে অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টেকনিকগুলো বইয়ের ভিতরে সচরাচর আপনি পাবেন না। এগুলো আমরা টেকনিকের মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যে কোনো শব্দের পূর্বে যদি হ্রস্বইকার থাকে তাহলে সেই দন্ত ষ-ক বা মূর্ধন্য ষ-ক যুক্ত শব্দ এর উপরে ভিত্তি করে নির্ধারিত হবে। যদি কোনো শব্দের প্রথমে আমরা যেমন বলছিলাম যে দন্ত ষ-ক আবার মূর্ধন্য ষ-ক, কখন হ্রস্বইকার আমরা ইউজ করব বা কখন দন্ত ষ-ক ইউজ করব, কখন মূর্ধন্য ষ-ক ইউজ করব, রাইট? যেমন আবিষ্কার একটি বানান দেখুন, আবিষ্কার। আবার পরিষ্কার বানান দেখুন, পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা বলছিলাম যে কোনো শব্দের পূর্বে যদি হ্রস্বইকার থাকে, যে দেখুন হ্রস্বইকার থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে? মূর্ধন্য ষ-ক। অর্থাৎ দেখুন এখানে দন্ত ষ-ক এর পূর্বে কি রয়েছে? হ্রস্বইকার রয়েছে। তাহলে হ্রস্বইকার যুক্ত যে শব্দ হবে সেই যুক্ত বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য ষ-ক হবে।
সিমিলারলি পরিষ্কারের ক্ষেত্রে দেখুন এখানে মূর্ধন্য ষ ক, এর পূর্বে কি রয়েছে, রস্বইকার রয়েছে, এই কারণে এখানে কি হয়ে গেল, পরিষ্কার বানানের ক্ষেত্রে কিন্তু দন্ত স নেই। তাহলে এই দুটি ছাড়া বাকি যেগুলোর ক্ষেত্রে রস্বইকার হবে না সেখানে অবশ্যই আপনার দন্ত স ক হবে। যেমন পুরস্কার বানান পরীক্ষায় এসেছিল, পুরস্কার, তাহলে তিরস্কার, তিরস্কার, তাহলে দন্ত স ক কিন্তু এখানে হবে। দেখুন এখানে দন্ত স ক এর পূর্বে কি রস্বইকার আছে, নাই, এই জন্য এটি হয়ে গেল কি পুরস্কার, অর্থাৎ দন্ত স ক হবে। আবার এখানে স ক যুক্ত বানানোর ক্ষেত্রে এখানে কি রস্বইকার আছে, নেই, এই কারণে এটি হয়ে গেল দন্ত স ক। তাহলে কথা আমাদের একটি, আমরা এটিকে পেঁচাবো না, সহজে উপস্থাপন করার চেষ্টা করব যে শব্দের পূর্বে যদি রস্বইকার থাকে তাহলে সেই যুক্ত বর্ণ মূর্ধন্য স ক হবে, আর যদি রস্বইকার না থাকে তাহলে সেই ক্ষেত্রে দন্ত স ক হবে। এটি মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা এই বানানটুকু দেখলাম। এরপরে মনে রাখবেন যে জিবি যুক্ত যে বানানগুলো আছে সেই বানানগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে, দীর্ঘইকার হবে। তাহলে আমরা বলছিলাম জিবি যুক্ত বানানের ক্ষেত্রে, যেমন আমরা বলছিলাম পেশাজীবী, পেশাজীবী, আবার মৎস্যজীবী বানানের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘইকার হবে। কৃষিজীবী যদি বানান আপনি দেখেন তাও কি হবে, বর্গ জয় দীর্ঘই, বয় দীর্ঘই হবে। তাহলে জীবী যুক্ত যে বানানগুলো আছে সবগুলোর ক্ষেত্রে যদি পেশা বোঝায় তাহলে কি হবে, দীর্ঘইকার হবে। যেমন দেখুন পেশাজীবী এটিও একটি পেশা, মৎস্যজীবী এটিও একটি পেশা বুঝিয়েছে, কৃষিজীবী এটিও একটি পেশা বুঝিয়েছে, রাইট। তাহলে আমরা এটিকে এইভাবে মনে রাখতে পারি। আমরা তাহলে জীবীযুক্ত বানান দেখলাম। এরপরে আপনার আলিযুক্ত যে বানানগুলো আছে মনে রাখবেন, সেগুলোর ক্ষেত্রে কি হবে বলুন তো, সবগুলোর ক্ষেত্রে রস্বইকার হবে। যেমন সোনালী, আমরা বলি না সোনালী ব্যাং, রূপালী ব্যাং, সোনালী ব্যাং, তাহলে সোনালী বানানোর ক্ষেত্রে রস্বইকার হবে, মনে রাখবেন। এরপরে রূপালী যদি বানান আপনি দেখেন তাহলে সেখানে কি হবে, রস্বইকার হবে। সোনালী, রূপালী, পূবালী, ব্যাংকের যতগুলো নাম আছে সবগুলোর ক্ষেত্রে রস্বইকার হবে। জি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের প্রকাশিত 3টি বই থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন এসেছিল। আপনাদের মধ্যে যারা ঢাকার বাইরে অবস্থান করছে, এমনকি ঢাকাতেও যারা অবস্থান করছেন, তারা কুরিয়ারের মাধ্যমে এই সংকট আপনারা বই সংগ্রহ করতে পারেন মাত্র 20 বা 25 টাকার মাধ্যমে। আমাদের প্রকাশিত যে বইগুলো আছে দেখুন টেকনিকের মাধ্যমে, সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে আমরা এগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি যেন তথ্যগুলোকে পরীক্ষার হলে খুব সহজে আপনি মনে রাখতে পারেন। একজন শিক্ষার্থী যখন মাসের পর মাস পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়, ঠিক তখনই আমরা এগিয়ে এসেছি কিভাবে শিক্ষার্থীদেরকে সহজ সহজ টেকনিকের মাধ্যমে তথ্যগুলোকে অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারে। আমরা এই জন্য অনেক টিপস দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই বইগুলোর মধ্যে। শুধু তাই নয়, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিসিএস এর জন্য যে 200 মার্ক নির্ধারিত আছে প্রিলিমিনারি পরীক্ষায়, 1 থেকে 200 মার্ক পর্যন্ত আমরা বলে দিয়েছি ডিপ অ্যানালাইসিস করে যে এখান থেকে 1 মার্ক আসে, এখান থেকে 2 মার্ক আসে, এখান থেকে 3 মার্ক আসে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এটি না পড়লেও চলবে। এই তথ্যটুকু মনে রাখার টেকনিক আমরা দিয়েছি, আবার ব্যাখ্যা করে দিয়েছি, গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, আবার মডেল টেস্ট আমরা দিয়েছি। শুধু তাই নয়, যারা জানার চেষ্টা করবেন তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404, অর্থাৎ 01795133404। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমার প্রকাশিত 3টি বই আপনারা সংগ্রহ করতে পারবেন। খুব সুন্দর করে সহজভাবে টেকনিকের মাধ্যমে এগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে আলিযুক্ত আমরা বানান দেখলাম। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বানান দেখব। দেখুন, তাহলে আলিযুক্ত আমরা বানান দেখলাম। এরপরে ট বর্গীয় যে বর্ণগুলো আছে মনে রাখবেন, যেমন ট, থ, দ, ঢ, মূর্ধন্য ণ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এই জাতীয় যে বর্ণগুলো আছে সেগুলো বিদেশি ছাড়া সবগুলোর ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য ণ হবে, সবগুলোর ক্ষেত্রে মূর্ধন্য হবে। যেমন আমরা যদি কণ্ঠ বানান দেখি তাহলে দেখবেন এইরকম রয়েছে মূর্ধন্য ণ, রাইট। কণ্ঠ, কণ্ঠনালী, এই বানান কিন্তু আসে। এরপরে দণ্ড যেমন বানান দেখবেন তখনও কিন্তু মূর্ধন্য এর ব্যবহার রয়েছে। দণ্ড, কণ্ঠ, দণ্ড এগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ণ হবে, মনে রাখবেন। তাহলে এই বানানটুকু পরীক্ষায় এসেছে। এরপরে আরো একটি সিকোয়েন্স আছে, দেখবেন যে রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, আবার দীর্ঘইকার, এই ধরনের বানান পরীক্ষায় আসে। যেমন নিশিথিনী বানান দেখুন, নিশিথিনী,
এই বানান পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, কাজে ভুল যেন না হয় এদিকে মনোযোগ দিবেন। নিশিথিনী বানানের কথা আমরা বলছিলাম। এরপরে আরো কিছু গুরুত্ব বানানের কথা আমরা বলতে পারি, যেমন ভুজ যুক্ত যে বানানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই হ্রস্বকার হবে, যেমন ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। বিগত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ত্রিভুজ বানানটুকু পরীক্ষায় এসেছিল। আমরা বলছিলাম ত্রিভুজের কথা, দেখুন ত্রিভুজ, তাহলে পঞ্চভুজ, পঞ্চভুজ সবগুলোর ক্ষেত্রে কি হবে? হ্রস্বকার হবে। এরপরে ষড়ভুজ, ষড়ভুজ। তাহলে এক কথায় আমরা দেখলাম ভুজযুক্ত যে বানানগুলো আছে জ্যামিতির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি হবে? হ্রস্বকার হবে, এটি মনে রাখবেন। আবার ভূতযুক্ত যে বানানগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘকার হবে। ভূতযুক্ত শুধুমাত্র দুটি শব্দ ছাড়া, একটি হচ্ছে অদ্ভুত আর একটি হচ্ছে ভুতুরে। অদ্ভুত, ভুতুরে, অদ্ভুত, ভুতুরে। তাহলে আমরা দেখলাম অদ্ভুত, ভুতুরে। দেখুন আমি পরিশ্রান্ত হয়ে যাচ্ছি, ফজরের নামাজের পরে আমরা ভিডিও টিউটোরিয়ালটুকু স্টার্ট করেছি। প্রচন্ড গরমের মধ্যে আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য। কাজে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজগুলো সদকাতুল জারিয়া হিসেবে পরিগণিত করে নেয়। সাথে সাথে আমরা আপনাদেরকে বললাম যে আমাদের প্রকাশিত যে বইগুলো আছে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে অদ্ভুত এবং ভুতুরে এই দুটি বানানের ক্ষেত্রে হ্রস্বকার হবে, বাদ বাকি যে বানানগুলো ভূত রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘকার হবে। যেমন আমরা এখানে বললাম পরাভূত, তাহলে পরাভূত বানানের ক্ষেত্রে কি হবে? দীর্ঘকার। এরপরে হচ্ছে আপনার সংকিভূত, পরাভূত, কিমভূত এই বানানের ক্ষেত্রেও কি হবে? দীর্ঘকার হবে, মনে রাখবেন কিমভূত, পরাভূত, কিমভূত। তাহলে আমরা এটি দেখলাম, এই বানানগুলো পরীক্ষায় এসে থাকে। আরো কিছু গুরুত্বপূর্ণ বানানের কথা আমরা বলছিলাম, যেমন নুনাধিক এই বানানটুকু পরীক্ষায় কিন্তু আসে, দেখবেন নুনাধিক। আবার ন্যূনতম, ন্যূনতম এই বানান দেখবেন, নুনাধিক, ন্যূনতম এই বানান বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। এরপরে উজ্জ্বল বানান পরীক্ষায় এসেছে, মনে রাখবেন উজ্জ্বল। আবার বফলাযুক্ত যে বানানগুলো আছে সেগুলো পরীক্ষায় এসে থাকে, যেমন সান্ত্বনা বানান, শান্তনা। শাশ্বত বানানও দেখবেন পরীক্ষায় এসে থাকে, শাশ্বত, সান্ত্বনা, শাশ্বত। তাহলে বফলাযুক্ত যে বানানগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন। অনেকেই মনে করছেন যে স্যার আপনি যেভাবে টেকনিকগুলো চমৎকার করে উপস্থাপন করছেন সহজে বোঝা যায়, আপনার বইগুলোর মধ্যেও কি এগুলো এরকম করে উপস্থাপন করা আছে? জি, ঠিক এইরকম করে আমরা উপস্থাপন করেছি যেন আপনি সহজে আয়ত্ত করতে পারেন। তাহলে সান্ত্বনা, শাশ্বত এই বানান দেখবেন। আরো একটি বানান পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সমবিবাহারে। আমরা এটিকে আবার লিখব সমবিবাহারে, সমবিবাহারে এই বানানটুকু পরীক্ষায় এসেছে, মনে রাখবেন এটিও পরীক্ষায় এসেছে। তাহলে গুরুত্বপূর্ণ যে বানানগুলো আছে এই বানানগুলো পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এবং ইনশাআল্লাহ এর মধ্য থেকে পরীক্ষায় আপনি কমন পাবেন। এছাড়া বাল্মীকি বানান পরীক্ষা এসে থাকে। বাল্মীকি বানান কেমন হবে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন। সাথে সাথে প্রতীচি বা প্রতীতি বানান কিরকম হবে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জি, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বানান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বানান নিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই সাথে সাথে আপনাদেরকে আগামী একটি তথ্য দিয়ে জানিয়ে রাখছি, আগামী 43-44তম সহ যে কোনো ধরনের চাকরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। কাজে আপনার পছন্দের বিষয় কোন বিষয়টির উপর ভিডিও টিউটোরিয়াল করা প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জন্য একটি হোম টাস্ক থাকছে, প্রতীচি বানান কি হবে আর প্রতীতি বানান কি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমরা আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনাদের নামগুলো ভিডিওর মধ্যে নিয়ে আসতে। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।